কি দরকার আপনার যেটা আপনার রবের কাছে নাই? এমন একটা জিনিস দেখান আপনার দরকার যেটা আপনার রবের কাছে নাই। আপনার রব দিতে পারে না, আপনি বলবেন যে না, এমন কোন আমার চাওয়া নাই যেটা আমার রব পূরণ করতে পারবে না, আমার সমস্ত চাওয়া আমার রব পূরণ করতে পারে। তাহলে এবার এই কথাটা শুনে নেন, যেহেতু আপনার চাওয়া সব রবে পূরণ করতে পারে, আপনি রবের হয়ে যান না, রবের হয়ে যান না, রবের হয়ে যান না। কোরআনের ভাষায় বলতে গেলে সিবগতাল্লাহ, আল্লাহর রঙে রঙিন হয়ে যান, আল্লাহর রঙে সেজে যান, আপনার কিছু কমতি হবে না। আপনি যদি পাহাড়ের গুহায় বন্দী হয়ে যান, জগৎ বলবে আমরা কেউ চিনি না তাকে, জগৎ বলবে খুঁজে পাচ্ছি না তাকে, আপনি বলবেন কাউকে পাচ্ছি না, রবে বলবে বান্দারে চিন্তা করিস না, লা তাখাফ, ভয় করিস না, ইন্নাল্লাহা মানা। নবী এই মেসেজগুলো শিখানোর জন্য দুনিয়াতে এসেছিলেন। মুসলমানদেরকে আত্মবিশ্বাসী করানোর জন্য নবী রাহমাতুল্লিল আলামিন দুনিয়াতে এসেছেন। বলেন না সুবহানাল্লাহ। আপনার আমার নবীর পিছনে ছোট বাচ্চাকে লাগাই দিল হাতে পাথর দিয়ে, পাগল আসছে মারো। ছোট বাচ্চা অত বুঝে না, মারতে আছে মারতে আছে। কাকে মারছে জানেন? যিনি আল্লাহর হাবিব। কার গায়ের উপর হাত তুলছে, কাকে আঘাত করছে জানেন? যার ঘরে জিবরাইলের মতো ফেরেশতা খাদেম হয়ে আসে। কাকে আঘাত করছে? যাকে আল্লাহ মেরাজের দুলা বানিয়েছেন, যিনি আদমের নবী, যাকে আদমের মতো নবী স্যালুট দেয়, মুসার মতো নবী স্যালুট দেয়, যাকে সমস্ত নবী ইমাম মেনে সামনে পাঠায়, সমস্ত নবীরা পিছনে দাঁড়ায়, ওই নবীকে আজকে তায়েফের মধ্যে আঘাত করা হচ্ছে। এই পাথরগুলা প্রতিটি আপনার আমার নবীর শরীর মোবারকে আঘাত করছে। আপনার আমার নবী কোনো টাকা তো চাইতে যায় নাই, ধন তো চাইতে যায় নাই, সম্পদ তো চাইতে যায় নাই, তাদেরকে আগুন থেকে বাঁচানোর জন্য ওইখানে গিয়েছে। নবী তাদেরকে বাঁচানোর জন্য গিয়েছে, তারাই উল্টা নবীকে আঘাত করছে, পাথর দিয়ে আঘাত করছে, যা তা ভাষায় কথা বলছে, বিশ্রী বিশ্রী কথা বলছে। আপনার আমার নবী কান মোবারক দিয়ে শুনছে, অন্তরে ব্যথিত হচ্ছে। এক পর্যায়ে পাথর একটি এসে নবীর রহমতুল্লিল আলামিনের শরীরের মধ্যে আঘাত করলো। আঘাত করার পরে আপনার আমার নবী দাঁড়ানো থেকে বসাই গেল। বসে যাওয়ার পরে জিবরাইল বলে, আল্লাহ তোমার হাবিবকে এত কষ্ট দিচ্ছে, তুমি কেমনে সহ্য করে রইলা গো আল্লাহ? আল্লাহ তুমি কিছু একটা তো করো। এবার রব্বে করিম হুকুম দিলেন, জিবরাইল এখনই যাও, আমার হাবিবের কাছে পয়গাম পৌঁছায় দাও, আমার হাবিব যা বলে তুমি তাই করে দিও। যদি নবী বলে তায়েফকে উল্টাই দিতে, তুমি সাথে সাথে সেটা করে দিও। বলেন সুবহানাল্লাহ। এবার জিবরাইল চলে আসলেন নবী রাহমাতুল্লিল আলামিনের কাছে, আপনার আমার নবীর কাছে, মায়ার নবীর কাছে, মোহাব্বতের নবীর কাছে, মানবতার শ্রেষ্ঠ উদাহরণ নবীর কাছে। ওই নবীর কাছে আসার পরে জিবরাইল বললেন, ইয়া রাসূলুল্লাহ, এইভাবে আঘাত করলো, তাদের এত বড় সাহস, তাদের এত বড় স্পর্ধা, আপনাকে আঘাত করে, আমি জিবরাইলের সহ্য হচ্ছে না। আপনি নবী শুধু একবার হুকুম দেন, একবার হুকুম দেন, যারা আঘাত করেছে সবাইকে শেষ করে দিব, যারা লাগিয়ে দিয়েছে সবাইকে শেষ করে দিব, এমনকি এই এলাকাটাকে আমি উল্টাই দিব, এটাকে পৃথিবীর মানচিত্রে আর কেউ দেখতে পাবে না, এমন ভাবে রাগেও গেলেন জিবরাইল আলাইহিস সালাম। এই কথা শুনে নবী রাহমাতুল্লিল আলামিন বললেন, জিবরাইল ভাই তুমি একটু শান্ত হও, তুমি একটু শান্ত হও, যিনি আঘাত পেয়েছেন তিনি উল্টা বলছেন তুমি একটু শান্ত হও, রাগ করিও না, তুমি একটু শান্ত হও, তুমি একটু শান্ত হও, তুমি একটু শান্ত হও। জিবরাইল বলে, ইয়া রাসূলুল্লাহ, এত নির্মম একটা পরিস্থিতি দেখে কিভাবে শান্ত হতে বলছেন? নবী রাহমাতুল্লিল আলামিন বলে, ও ভাই জিবরাইল, আল্লাহ আমাকে গজব দাতা বানায় নাই, রাহমাতুল্লিল আলামিন বানায়। উচ্চ আওয়াজ একবার বলেন না সুবহানাল্লাহ। আপনি না সেই নবীর উম্মত? আপনার নামের আগে না সেই নবীর নামটা আছে? আপনি কিভাবে অন্যের পাত মেরে খাচ্ছেন? আপনি কিভাবে অন্যের জায়গা দখল করছেন? আপনি কিভাবে অন্যের রাস্তা বন্ধ করছেন? আপনার নবী তো এটা শিখিয়েছে, উম্মত গালি দেখ আর যাই দেখ, উত্তর দিও না, জয় তোমার আসবে। কারণ ধৈর্য যে ধরবে, পরাজয় তার গলায় আসে না। কারণ ধৈর্য ধারণকারী পরাজিত হয় কিভাবে? কারণ ধৈর্য ধারণকারীর সাথে তো মহান রবেই আছে, ইন্নাল্লাহা মা'আস সাবিরিন। যার সাথে আল্লাহ হয়ে যায় তার আবার পরাজয় কি? আর একটু জোরে বলেন না। যার সাথে আল্লাহ হয়ে যায় তার আবার পরাজয় কি? আল্লাহ বলছেন, ইন্নাল্লাহা, আয়াতটা
সবাই জানে, একটু চলেন গভীরে যাওয়ার চেষ্টা করি। ইন্নাল্লাহ মা'আস সাবিরিন, নিশ্চয় আমি আল্লাহ ধৈর্য ধারণকারীর সাথে আছি। আল্লাহ পাক বলছেন আমি নামাজের সাথে আছি, নয় নয় নয়, আমি রোজাদার সাথে আছি, নয় নয় নয়। আল্লাহ বলছেন বান্দা আমি তোমাদের ভিতরে যারা ধৈর্য ধরে আমি তাদের সাথে আছি। তো ধৈর্য কারা ধরে? যাদের উপর বিপদ আসে তারাই তো ধৈর্য ধরে, যাদের টাকার অভাব তারাই তো ধৈর্য ধরে, যাদের বাজারের অভাব তারাই তো ধৈর্য ধরে, যাদেরকে অত্যাচার করা হয় তারাই তো ধৈর্য ধরে, যারা মজলুম হয়েছে তারাই তো ধৈর্য ধরে, যারা কথা শুনে তারাই তো ধৈর্য ধরে, যাদের মনে আঘাত দেয় তারাই তো ধৈর্য ধরে, যাদের উপর আহত করা হয় তারাই তো ধৈর্য ধরে, যাদের জায়গা দখল করে নেয় তারাই তো ধৈর্য ধরে, যাদের টাকা মেরে নেয় তারাই তো ধৈর্য ধরে, যাদের বিদেশে উল্টা বিষয় দেওয়া হয় তারাই তো ধৈর্য ধরে, যারা বিপদে পড়ে তারাই তো ধৈর্য ধরে। তার মানে কি প্রত্যেকটা বিপদে থাকা বান্দা একটা সুযোগ চলে আসে, এটা বিপদ নয়, এটা নিয়ামত। কেমন? কারণ বিপদটা এসে আমাকে ধৈর্য ধারণ করার সুযোগটা দিল। তো নিয়ামত হলো কিভাবে? বলে যে ধৈর্যটা ধরতে পারলেই তো মওলার প্রিয় বান্দা হয়ে যেতে পারবো। সুবহানাল্লাহ। সেজন্য কোনো কষ্টকে কষ্ট মনে করবেন না ভাইয়েরা, প্রত্যেকটা কষ্ট আপনাকে সামনে আরো 10 কদম এগিয়ে যাওয়ার এক একটা সাহস।